নমস্কার, আমি ডক্টর শুভম মাইতি, আয়ুর্বেদিক কনসালটেন্ট। আমি মূলত আমার ভিডিওগুলোতে রোগ এবং তার চিকিৎসা সম্পর্ক সচেতনতার বার্তাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের ভিডিও বানানোটার উদ্দেশ্য একটু আলাদা, একাডেমিক পারপাস মূলত। আমরা যারা কম বেশি আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে যুক্ত, তারা যখন কোনো রোগীকে তার প্রয়োজনে অপারেশনের ঘরে নিয়ে যাই বা তার শরীরের কাটাছেঁড়া করে থাকি, তখন কোথাও একটা গিয়ে আমাদেরকে অ্যালোপ্যাথ সিস্টেমের সহায়তা নিতে হয়েছে এতদিন। অর্থাৎ আমরা যে অ্যানাস্থেশিয়া দিয়ে থাকি, আমরা যে ব্যথা কমানোর ওষুধ দিয়ে থাকি, তা কিন্তু আমাদেরকে ওই সায়েন্সের উপরে বা ওই বিজ্ঞানের উপরে ভর দিয়েই চলতে হয়েছে। তাতে যদিও শাস্ত্রীয় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে অ্যালোপ্যাথির সাহায্য ছাড়াই এই সমস্ত প্রয়োগ ছিল, কিন্তু তা সত্ত্বেও বর্তমান মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টের উপরে ভিত্তি করে আমাদেরকে অ্যালোপ্যাথ সায়েন্সের সাহায্য নিতে হয়েছে। কিন্তু সম্প্রতি আসা একটি সুখবরে জানতে পারলাম, তিরুবনন্তপুরমের পঙ্কজ কস্তুরী কর্তৃক পেটেন্ট নেওয়া একটি অ্যানালজেসিক বা অ্যানাস্থেটিক প্রপার্টির ব্যাপারে ডক্টর শ্যাম শশীধরন এবং ডক্টর জে হরিন্দ্রন নায়ার, এই দুজন ডাক্তারবাবুর উদ্যোগে প্রায় 8,005টা উইস্টার র্যাটের উপরে যে অ্যানিম্যাল স্টাডি হয়েছে, তাতে আয়ুর্বেদিক উপাদান যেমন লবঙ্গ, জায়ফল, জটামানসি, কালোজিরা ইত্যাদি দ্বারা তৈরি লোকাল অ্যানাস্থেশিয়ার একটি প্রোডাক্ট বা একটি উপাদান বেশ কার্যকরী ফলাফল দিয়েছে। এবং তুলনামূলক স্টাডিতে দেখা গিয়েছে যে তার এফেক্ট এবং দীর্ঘস্থায়িতা ইন কম্প্যারিজন টু 2% লিগনোকেন জেলি অনেক বেটার এবং অনেক বেশি সেফ। বিজ্ঞান আবহমান স্রোতের মতন এই স্টাডির কন্টিনিউয়েশন চলবে। এরপরে ক্লিনিক্যাল স্টাডি হবে, অর্থাৎ হিউম্যান সাবজেক্টের উপরে প্রয়োগ হবে এবং তার উপরে ভিত্তি করেই সেফটি স্টাডি এবং তার পরবর্তী সময়কালীন পোস্ট মার্কেট সার্ভিলেন্সের পরে হয়তো আমরা খুব শীঘ্রই হাতে এমন কিছু ঔষধ বা প্রোডাক্ট পাবো যা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি এবং অ্যানাস্থেশিয়া বা অ্যানালজেসিক হিসাবে এটিকে প্রয়োগ করা যাবে। তাই খুব বেশি দিন আর অ্যালোপ্যাথ সায়েন্সের উপরে আমাদের নির্ভর হয়ে থাকতে হবে না, অন্তত এই ব্যাপারে। তো এই একাডেমিক গুড নিউজটি ভাবলাম প্রত্যেক আয়ুর্বেদিক প্র্যাকটিশনার বা আয়ুর্বেদিক চিকিৎসক এবং আয়ুর্বেদিক সচেতন মানুষকে জানিয়ে কিছুটা মজা সবার সাথে ভাগ করে নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।